আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা আলোচনা করেছি যে টি শার্ট ডিজাইন কেন শিখবো, কারণ আমি যদি অন্য একটা টপিক শিখে ইনকাম করতে চাই বা ফ্রিল্যান্স করতে চাই তাহলে টি শার্ট কিন্তু এগিয়ে আছে, কারণ এটা একটা রয়্যাল সেক্টর। এখন আমরা শিখবো, মানে আমরা দেখবো আজকে যে টি শার্ট ডিজাইন করে কত টাকা আর্ন করা যায় বা আর্ন করা সম্ভব কিনা, আদৌ সম্ভব কিনা। সো এটার জন্য হচ্ছে আমি কিছু সাইটের নাম লিখেছি, আপনি এগুলো ছাড়াও কিন্তু অনেকভাবে ইনকাম করা যায়, বাট আমি আপনাকে ধারণা দেওয়ার জন্য 4টা টপিক লিখলাম। সো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা হোমওয়ার্কগুলো কি জমা দিচ্ছেন নিয়মিত? যদি হোমওয়ার্কগুলো জমা না দিয়ে থাকেন তাহলে এই গ্রুপে যুক্ত হয়ে যান। এই গ্রুপে হচ্ছে আপনারা আসবেন এবং দেন হচ্ছে মাস্টার কোর্স হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে আপনারা হোমওয়ার্কগুলো জমা দিবেন। তাহলে সুবিধা হচ্ছে যে আপনারা যে কোনো রিসোর্সগুলো ফ্রিতে পেয়ে যাবেন। এই যে আমার এই গ্রুপে কিন্তু আপনার জন্য পিকচার পোস্টে যদি আসেন দেখবেন এখানে কিন্তু অনেকগুলো রিসোর্সও কিন্তু ফ্রিতে দেওয়া আছে, যে ফ্রি ভেক্টর, ফ্রি মকআপ, এগুলো কিন্তু দেওয়া আছে। আর আমার সাথে কানেক্টেড থাকলে আমার পেজটা ফলো করতে পারেন। টিপস, ট্রিক্স এবং মার্কেটে কোনো আপডেট আসলেই আমি এখানে পোস্ট করে দিই। সো যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা যাচ্ছি যে কী পরিমাণ আর্ন করা যায়। সো আমি প্রথমে আসি মাইক্রোস্ট্রোক। মাইক্রোস্ট্রোক জিনিসটা কি? মাইক্রোস্ট্রোক জিনিসটা হচ্ছে আপনার কোনো একটা ডিজাইন আপনি করবেন, এটা হচ্ছে যে আপনি কোনো একটা সাইটে আপলোড করে রাখবেন। সাইটগুলো হতে পারে ফ্রিফিক, যেমন আমি আপনাদের সামনে যদি একটু ওপেন করি, ধরুন হচ্ছে আমি একটা সাইট ওপেন করলাম, এই যে এটা একটা সাইট, এটা হচ্ছে ফ্রিফিক। তো এখানে দেখা যাচ্ছে এক ভাই যে উনি হচ্ছে এখানে ডিজাইন আপলোড করেছেন। তো উনি ডিজাইন এখানে আপলোড করছে হচ্ছে 476টা টি শার্ট ডিজাইন উনি আপলোড করেছে। তো ওনার ডাউনলোড হয়েছে 22.70K। তো 22.70Kতে কত টাকা হয় ইনকাম আমরা একটু চেক করি। সো এটার জন্য যে কাজটা করব আমি হচ্ছে ক্যালকুলেটর একটু দেখি। 22.7, তো 22.7K মানে হচ্ছে 1000 দিয়ে আমাকে গুণ করতে হবে। সো আমি 1000 দিয়ে গুণ করলাম, মানে হচ্ছে 22,700 ডাউনলোড আমার হয়েছে। আর প্রতিটা ডাউনলোডের জন্য ফ্রিফিক আমাদেরকে 0.06 ইউরো প্রোভাইড করে। আমি যদি গুণ করি তাহলে 1362 ইউরো উনি টোটাল ইনকাম করছে। আমি যদি গুণ বাংলাদেশি টাকায় কনভার্ট করি, ধরেন 1 ইউরো সমান সমান 97 বা 98 টাকা, কিন্তু এখন 100 টাকার উপরে। সো আমি জাস্ট 98 টাকা ধরলাম। দেখা যাচ্ছে 1,33,476 টাকা উনি ইনকাম করছে। কয়টা প্রোডাক্ট দিয়ে? উনি ডিজাইন দিয়েছে 476টা। তো উনি যদি দিনে 20টা করে ডিজাইন রেডি করে, আমরা যদি হিসেব করি যে দিনে উনি 20টা ডিজাইন, 476 ভাগ আপনার, আমি যদি দিনে 20টা ডিজাইন করছে, আমরা যদি 476 ভাগ আপনার 20 দেয়, তাহলে দেখা যাচ্ছে উনি প্রায় 20 দিন বা 23 দিন কাজ করে হচ্ছে এখানে ফাইল আপলোড করছে। এখন এই ফাইলগুলো যে শুধুমাত্র উনি এই মার্কেটে দিয়েছে বিষয়টা একদম ওরকম না। উনি এরকম ফ্রিফিকের মতো যত সাইট আছে আপনার, আমরা যদি গুগলকে জিজ্ঞাসা করি যে বেস্ট 10 মাইক্রোস্টক সাইট, ওকে। সো উনি কিন্তু দেখেন মাইক্রোস্টক সাইটে যে ট্রেন মাইক্রোস্টক কন্ট্রিবিউটার লিঙ্ক, অ্যাডোবি স্টক, শাটারস্টক, আইস্টক, ফন্ট 5 ড্রেন্স টাইম। তো এই প্রত্যেকটা সাইটেই কি উনি একই ডিজাইন কিন্তু আপলোড করতে পারবে এবং পেরেছেও, ঠিক আছে। সো আপনার 400টা ডিজাইন যে আপনি এক মার্কেটে দেবেন বিষয়টা তা না। সো আপনার সব মার্কেট থেকে যদি টাকা আসে তাহলে আপনি চিন্তা করে দেখেন যে উনি কী পরিমাণ আর্ন করছে। তো বিষয়টা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বিন্দু বিন্দু জল করে তোলে মহাদেশ সাগর অতল। সো আমরা জানি যে মাইক্রোস্টক থেকে খুব ভালো একটা ইনকাম করা যায়। তো আপনি যদি ফ্রিল্যান্সের মানে শুধুমাত্র মাইক্রোস্টকেই কাজ করেন তাহলেও কিন্তু আপনি অনেক ভালো ইনকাম জেনারেট করতে পারবেন, কত টাকা আর্ন করা যায়। আর পরবর্তীতে আমরা যদি আসি যে ফাইবার কি, আসলে আমি এখানে ফাইবার লিখেছি, বিষয়টা একদম ওরকম না। ফাইবারের মতো আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে, যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে ডিজাইন হিল, ক্যাপিটাল, গুরু.com, 99 ডিজাইন হিল, হ্যাঁ। তো এরকম অনেক, তারপরে কে ওয়ার্ক, freelancer.com, অনেক সাইট আছে। তো সব সাইটে কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, কাজ করতে পারেন। বাট আমি এখানে ফাইবার উল্লেখ করলাম, যে আমি জাস্ট একটু ফাইবার দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি fiverr.com, এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে হচ্ছে আসলে আমি এই কথাগুলো অনেকেই বললে ভাবতে পারেন যে আমি কেন এত বেসিক কথাগুলো বলছি। আসলে হচ্ছে অনেকে আছেন যে নতুন, সো যারা নতুন তাদের জন্য হচ্ছে আমাদেরকে এভাবেই টিউটোরিয়ালটা মেক করতে হয়। সো এখানে অনেকগুলো সার্ভিস পাবে, ক্লায়েন্টরা এসে আমাদেরকে সার্চ করবে। সো আমি যদি এখানে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করি, টি শার্ট ডিজাইন, নর্মালি আমি দেখি একজন ফ্রিল্যান্সার কত টাকা ইনকাম করে। সো আমি টি শার্ট ডিজাইন লেখার পরে দেখতে পাচ্ছি যে এক ভাই, ওনার গিগ, তারপর হচ্ছে আমি ওনাকে দেখি, তারপরে হচ্ছে আমি ওনাকে দেখি, আর ওনাকে দেখি 4টাকে আমরা ধরলাম। সো 4টা গিগে আমি খেয়াল করলাম যে এই ভাইয়ের হচ্ছে বেসিক হচ্ছে $10, স্ট্যান্ডার্ডে উনি $20 চার্জ করে এবং প্রিমিয়ামে $30 চার্জ করে। উনি অলরেডি 396টা অর্ডার কমপ্লিট করছে। অ্যান্ড দেন উনি 2017 সাল থেকে কাজ করতেছে এখানে। তো ওনার এই গিগ, মানে এই টি শার্টের যে এই গিগটা আছে, এই গিগ থেকে উনি কত টাকা ইনকাম করছে। সো এখানে লেভেল 2 দেখে কিন্তু বোঝা যাচ্ছে অলরেডি $2000 উনি ইনকাম করে ফেলছে, কারণ $2000 হলে কিন্তু আমরা ওইখানে যাই। সো বাট এর চাইতে অনেক বেশি ইনকাম করছে, উনি শ্রীলঙ্কান। তো উনি হচ্ছে যে আমি যদি দেখি যে উনি এই গিগে, মানে এই একটা গিগ, এই গিগ হচ্ছে 396। তো
তো 396টা রিভিউ থাকা মানে হচ্ছে উনি প্রায় কাজ করছে আপনার 500-র মতো। তারপরেও আমি জাস্ট বোঝানোর সুবিধা 396 ধরছি, কারণ পরে আপনারা বলবেন যে ভাই অনেক টাকা দেখায়। হ্যাঁ, বিষয়টা একদম ওরকম না। লেটস আমি যদি এটা ধরি, ওনার প্রিমিয়ামটাই ধরি, আমি যদি $10 করেও ধরি একদম বেসিকটা, তাহলেও কিন্তু আপনার ওনার ইনকাম হচ্ছে মানে $3960। আমি বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি, 90 টাকা এখন চলতেছে, বাট আমি 85 টাকা করেই ধরি আগের দাম। 3,33,000 টাকা শুনে একটা গিগ থেকেই ইনকাম করছে, কিন্তু উনি কিন্তু একটা সার্ভিস দেয় না ফাইবারে এসে। সো আমি যদি এখানে আসি, এই ভাইয়ের হাতে 13টা অর্ডার বর্তমানে রানিং। ওনার ওনার হাতে 13টা অর্ডার কি রানিং। অ্যান্ড দেন আপনি যদি একটু তাকান যে ওনার একটা ডিজাইন বেসিকটা হচ্ছে $45। সো আমি যদি হিসেব করি যে ওনার হাতে যে 13টা কাজ আছে, কত টাকার কাজ ওনার হাতে রানিং, সো দেখা যাচ্ছে 52,000 টাকার কাজ ওনার হাতে রানিং, মানে চলতেছে। আর উনি কত টাকা ইনকাম করছে সেটা কিন্তু আপনারা খুব সহজে হিসেব করে নিতে পারেন। 632 ইন্টু আমি যদি 45 দিয়ে হিসেব করি বেসিক, আর বাপরে বাপ, মানে বিষয়টা তো দেখাই যাচ্ছে যে আপনারা কত, মানে $28,000। আমি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করে দিই 90 টাকা বা 85 টাকা, দেখেন 25,59,000 টাকা। তো 59,000 টাকা বাদই দিলাম, মানে চিন্তা করা যায় যে কী পরিমাণ আর্ন করা যায়। এখন যে এই ব্যক্তি শুধুমাত্র ফাইবারে কাজ করে বিষয়টা এরকম না, এখানে আরও গিগ আছে, আপনারা হিসেব করে দেখতে পারেন। ওনার 771টা অর্ডার উনি কমপ্লিট করছে। অ্যান্ড দেন আমি যদি একটু যাই, উনি ইন্দোনেশিয়ান। অ্যান্ড দেন ওনার হাতে বর্তমানে 7টা অর্ডার রানিং, $15 করে কাজ করে। সো এই গিগে 9টা অর্ডার রানিং। বাপরে বাপ, উনি তো প্রায় ধরেন আপনার 3300 কাজ কমপ্লিট করছে। সো একটা জিনিস খুব ভালো করে তাকায় দেখেন যে কাজ নাই মার্কেট প্লেসে, এই কথাটা ভুল। তো দেখেন আপনি যদি অ্যাক্টিভ ইনকাম করেন তাহলে ফাইবার, আপওয়ার্কের মতো অনেক সাইট আছে। সো আমি মাত্র ফাইবার দিয়ে আপনাকে বোঝালাম, কারণ লং টিউটোরিয়াল হলে মানুষ দেখতে চায় না। বাট আমার উচিত ছিল যে প্রত্যেকটা ভিডিও স্পেসিফিক দেখানো, বাট যেহেতু আপনাদের ধৈর্য অনেক কম, সো এটার জন্য আপনারা যে কাজ করতে পারেন যে হচ্ছে আপনি যদি লেখেন যে বেস্ট এন্ড ফ্রিল্যান্স সাইট, ওকে, ফ্রিল্যান্স সাইট এটা লিখে যদি গুগলকে প্রশ্ন করেন, গুগল আপনার সবচেয়ে ভালো সঙ্গী। গুগল বলে দিচ্ছে যে আপনি কোন কোন সাইট আপনার কাজ করা এখন উচিত। সো ফ্রিল্যান্সের জন্য বেস্ট সাইটগুলো এই যে চলে আসছে, ফাইবার, টপটাল, freelancer.com, আপওয়ার্ক, মানে আমি যেগুলো নাম বলছি ওগুলো অনেকগুলো, যে ডিজাইন হিল। সো এই সাইটগুলোতে আপনারা কী করতে পারেন, কাজ করতে পারেন। সেম হিয়ার। এবার আসি যে হচ্ছে লোকাল বিজনেস। সো লোকাল বিজনেসটা হচ্ছে খুবই ইজি, আপনি জাস্ট আপনার লোকাল বিজনেস করবেন। এটার জন্য হচ্ছে আপনি যদি গুগলে এসে লিখেন যে হচ্ছে টি শার্ট সাবলিমেশন প্রিন্টার। সো টি শার্ট সাবলিমেশন প্রিন্টার যদি আমরা লিখে সার্চ করি, আমরা এই প্রিন্টারগুলো দেখতে পাচ্ছি। তো এগুলোর দাম অনেক বেশি, এটার দাম কম, এগুলো 5,000-6,000 টাকায় পাওয়া যায় বাংলাদেশে। সো এগুলো কিনে নিতে পারেন। আর এগুলোর অনেক দাম বেশি, 2.5 লাখ টাকা, 5 লাখ টাকা, কারণ ডিটিসি মেশিন এগুলো আমাদের দরকার নেই। আমি জাস্ট এই প্রিন্টারগুলো নিয়েই কিন্তু আপনি তাহলে লোকাল বিজনেস করতে পারেন। লোকাল বিজনেস সম্পর্কে আমার তেমন একটা কোনো কথা বলার নাই। ধরুন আপনি একটা টি শার্টে যদি 100 টাকা ইনভেস্ট করেন, আর আপনি যদি 150 টাকা সেল করেন, আপনার 50 টাকা। সো দিনে যদি আপনি 5টা করেও সেল করেন, আপনার দিনের প্রফিট থাকতেছে 250 টাকা, তাই না? যদি মাত্র 5টা করে সেল করেন, দিনে আপনার 5টা সেল করলে আপনার 250 টাকা। আর যদি আপনি ধরেন 5টা, আমি বললাম আর কি, কিন্তু আসলে 5টা, আচ্ছা ধরলাম আপনি 5টাই সেল করলেন 250 টাকা, ঠিক আছে? সো আপনি এরপরে হচ্ছে আপনি ক্যাপ সেল করলেন, আর টি শার্ট 5টা সেল করলেন, তারপর হচ্ছে ক্যাপ 5টা সেল করলেন। আর যেহেতু আপনি অনলাইনের মাধ্যমে করবেন, মানে ফেসবুকের মাধ্যমে, তাহলে কত পরিমাণ সেল হতে পারে এটা আপনি খুব ভালো করেই জানেন, ঠিক আছে? আপনি দ্বারা টার্গেট করতে পারেন, যেহেতু আমার লং টিউটোরিয়াল হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু ফ্রিল্যান্সিংয়ের জন্য ভিডিও বানাচ্ছি, তাই লোকাল বিজনেসটাকে স্কিপ করে দিচ্ছি। আমি প্রিন্ট অন ডিমান্ডে আসি। সো প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে এমন একটা সাইট, যেটা বিষয়টা হচ্ছে যে প্রিন্ট অন ডিমান্ড কি? প্রিন্ট অন ডিমান্ডটা হচ্ছে যে আমাদের একটা টি শার্ট ডিজাইন থাকবে, মানে হচ্ছে একটা সাইট, এরা হচ্ছে আপনার সাপ্লায়ার, হ্যাঁ? তো এখানে হচ্ছে ইনি সাপ্লায়ার, আমি এস দিয়ে বোঝালাম সাপ্লায়ার। আর এ হচ্ছে আমার কাস্টমার, আমি বুঝলাম যে কাস্টমার, ওকে। আর এখানে হচ্ছে আমি সেলার, ওকে, সেলার, এই শীতে আমি সেলার বুঝালাম। আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি একটা টি শার্ট ডিজাইন আমার এই মার্কেট প্লেসগুলোতে দেবো। এটা হচ্ছে আমার সাইট, ওকে, মার্কেট, ধরুন আমার একটা মার্কেট প্লেস। তো সেলার একটা টি শার্ট আমি এখানে ডিজাইন আপলোড করবো। আপলোড করার পরে আমি মার্কেটিং শুরু করবো। মার্কেটিং করার পরে যদি কোনো একটা কাস্টমার আমার এই জিনিসটা অর্ডার করে, তখন এর কাছে কিন্তু আমাকে কী দিতে হবে? আমার এই ডিজাইনটাকে আমাকে প্রোভাইড করতে হবে, তাই না? সো যেহেতু আমাকে আমার ডিজাইনটা এর কাছে নিতে হবে, তাহলে আমার কাছে কিন্তু প্রিন্টার নেই, আমার কাছে কাঁচা মাল নেই। টি শার্ট ডিজাইন তো বহু হিসাব, মানে বড় হিসাব। আমি শুধুমাত্র ডিজাইনটাকে মার্কেটে আপলোড করে রাখছি এবং মার্কেটিং করছি। কী করছি? মার্কেটিং করছি। ফেসবুক মার্কেটিং হতে পারে, টুইটার হতে পারে, পিন্টারেস্ট হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, কিংবা পেইড মার্কেটিং হতে পারে। তো আমার কোনো কাস্টমার যদি এই জিনিসটাকে অর্ডার করে, তাহলে কাস্টমার কাছে কীভাবে যাবে? কাস্টমার কাছে এই প্রোডাক্টটা পাঠাবে হচ্ছে সাপ্লায়ার,
হ্যাঁ আমি এসইউ দিয়ে বোঝালাম সাপ্লায়ার। এই সাপ্লায়ার হচ্ছে টি শার্টটাকে কী করবে এইখানে ফোসায়া দেবে। তো এই ফ্রি ওডিটা আপনি খুব ভালো করে বোঝার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে আসবেন, আমি জাস্ট এখানে বললাম আপনাকে, বাট এই মানে টিউটোরিয়ালগুলো কিন্তু আমি আপলোড করছি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করে আপলোড করছি। দেখেন প্রিন্ট অন ডিমান্ড টি শার্ট, ওকে এখানে আসবেন, আসার পর হচ্ছে যে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস সার্কেল, এই ভিডিওটা আপনি একটু দেখবেন। এই ভিডিওটা হচ্ছে এবার আমরা যদি একটু ফন্ট নিয়ে কথা বলতে যাই, এই যে দেখেন মানে তো কোনো আহামরি কোনো ডিজাইন সি এখান থেকে বলা, এই যে আমি এখানে প্রিন্ট অন ডিমান্ড আলোচনা করছি। এই যে দেখেন আমাদের ফাইলগুলো কীভাবে আপলোড করবে, দেন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবে। তো এই ভিডিওটা থাকবে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, মানে হচ্ছে এই ভিডিওর লিঙ্কটা, মানে এই যে ভিডিওটা এটার লিঙ্ক হচ্ছে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এখন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো। সো প্রিন্ট অন ডিমান্ড থেকে কী পরিমাণ আর্ন করা যায় আমরা একটু সেটা দেখি। সো প্রিন্ট অন ডিমান্ড থেকে আর্ন করার জন্য আমি একটু যখন amazon.com-এ যাবো, একটু আমরা আমাজনে যাব। তো amazon.com-এ যাওয়ার পরে হচ্ছে আমি জাস্ট একটু চেক করবো যে হচ্ছে কী পরিমাণ আর্ন করা যায়। সো এখন দেখেন আমি এখানে আসলাম, আসার পর হচ্ছে আমি এখানে লিখলাম যে হচ্ছে ধরুন আপনার পাপা টি শার্ট বা গেমিং টি শার্ট, আমি একটা গেমিং টি শার্ট লিখে সার্চ করলাম, ওকে আমি গেমিং টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম। এখন দেখেন এই গেমিং, আচ্ছা মূলত আমরা ডিজাইনটা আপলোড করবো মার্চ বাই অ্যামাজনে। আপলোড করার পরে মানে মার্চ বাই অ্যামাজন হচ্ছে একটা সাইটের নাম, একটা প্রিন্ট অন ডিমান্ড সাইট। সো সেটা লাইভ হবে হচ্ছে আমার অ্যামাজনে, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে যদি আমি পিকচার থেকে আসি যে অ্যাভারেজ মানে কাস্টমাররা যে রিভিউ দিয়েছে, কাস্টমার রিভিউ, সেখানে যদি আমি একটু আসি। সো দেখেন এই একটা টি শার্ট, যে টি শার্টটা সেল হয়েছে হচ্ছে কিউট এক্সোলট, তারপর হচ্ছে স্টাফানি রেট্রো। সো এটা 652টা রিভিউ আছে, তার মানে প্রায় 1000 সেল হয়েছে। তো এরকম আপনি অনেকগুলো দেখতে পাচ্ছেন। সো আমি হচ্ছে এটাকে একটু হিসাব করি যে কয় টাকা ইনকাম করছে, ওকে। সো মার্চ বাই অ্যামাজনে হচ্ছে ধরেন একটা প্রিন্ট অন ডিমান্ডে উনি চাইলে $5 ইনকাম করতে পারে, $15 ইনকাম করতে পারে, মানে জাস্ট কাস্টমার মতো করে এটা সেট করে, বুঝতে পারলাম। সরি কাস্টমার না, আমরা যারা ডিজাইনার তারা যখন এখানে আপলোড করি বা যারা প্রিন্ট অন ডিমান্ড করবো তারা আপলোড করি। সো এই টি শার্টের 652, আমি ধরলাম যে 652ই ধরি, বেশি ধরবো না, 652 আমি হিসাব করলাম যে 652। এই টি শার্টটা হচ্ছে যে ধরেন ওনার আমরা দেখতে পাচ্ছি যে 652টা সেল হয়েছে। সো এই 652 থেকে যদি আমি হিসাব করি উনি $5 করে লাভ করছে, ওনার $3200, আমি বাংলাদেশি টাকা 85 টাকা যদি কনভার্ট করে দিই, 2,77,000 টাকা শুধুমাত্র একটা ডিজাইন থেকে উনি ইনকাম করে নিয়ে গেছে। সো এরকম আপনারা চেক করে দেখতে পারেন। সো হচ্ছে আমি গেমিং টি শার্টের পরে যদি এখানে লিখি যে পাপা টি শার্ট ডিজাইন, পাপা তো বুঝতেই পারছেন নাকি, পাপা মানে বাবা দিবসে বা পাপাকে নিয়ে যে টি শার্টগুলো। সো দেখেন এই টি শার্টটা সেল হয়েছে কত, বেস্ট পাপা এভার, ওকে 1913, তার মানে প্রায় 3,000-4,000 সেল হয়েছে। এটা 1900, এটা 6,000 সেল। দেখেন এই টি শার্টটা যে মাই ফেভারিট পিপল কল মি পাপা, এটা 6,000। এই টি শার্ট ডিজাইন দিয়ে যে কী হয়েছে আপনি দেখেন, এই ব্যক্তি তো কোটিপতি হয়ে গেছে। আমি এটা তো 10,000 সেল হয়েছে মিনিমাম, আমি 6,400 ধরি, 6,400 ধরলাম আমি, ধরি প্রতি ডিজাইনে $5 ইনকাম করছে। আপনি চাইলে এর থেকে অনেক বেশি ইনকাম করতে পারেন, ঠিক আছে। সো $32,000 আমি বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি, দেখেন 85,000 টাকা, দেখেন উনি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত প্রায় 27,20,000 টাকা ইনকাম করে ফেলছে শুধুমাত্র একটা ডিজাইন দিয়ে। সো মানে চিন্তাও করা যায় না যে কী পরিমাণ ইনকাম করা যায়। সো কেন টি শার্ট ডিজাইন শিখবো না, টি শার্ট ডিজাইন শিখে কত পরিমাণ আর্ন করা যায়। সো আজকের ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই ভিডিওটা দেখা, এই ভিডিও দেখার পর আপনি যে জিনিসগুলো শিখবেন সেই জিনিসগুলো হচ্ছে গ্রুপে এসে পোস্ট করবেন। পোস্ট করার সময় অবশ্যই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, হ্যাশট্যাগে যে এই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন অ্যান্ড দেন এখানে আপলোড করবেন। শুভকামনা রইল সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। টিল দেন টেক কেয়ার, সি ইউ নেক্সট টিউটোরিয়াল, ওকে, আল্লাহ হাফেজ।